আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সোহেল এগ্রো ফার্ম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে আমার ছাগলের ছোট্ট একটি প্রজেক্ট নিয়ে কথা বলবো। তো আমি এখানে মোটামুটি 6-7টি ছাগল নিয়ে একটি নতুন খামার শুরু করেছি। আপনারা দেখুন দর্শক বন্ধুরা, এখানে মোটামুটি সব ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল রয়েছে এবং এই ছাগলটি একটু ক্রস জাতের রয়েছে, ক্রস ব্রিডের। তো আর এখানে যে ছাগলগুলো রয়েছে সবই মোটামুটি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, দেশি ছাগল আর কি, যেটাকে আমরা বলি। তো আমি ছাগলগুলো গত 5-6 মাস যাবৎ লালন পালন করতেছি। তো যারা আসলে অল্প করে খাবার শুরু করতে চান ছাগলের, তারা আসলে এভাবে শুরু করতে পারেন। আসলে প্রথম অবস্থায় অল্প কয়েকটি ছাগল দিয়ে খামার শুরু করাই ভালো, যেহেতু এটাতে রিস্ক কম থাকে, আবার আমাদের শেখার একটি অপশন থাকে। আর আমরা যদি একেবারে প্রথমেই 10-15-20টি দিয়ে শুরু করি, তাহলে আসলে আমরা মানে অনেক সময় যদি বুঝতে না পারি, তাহলে আমাদের লসের মাত্রাটা বেশি হয়। তো সেক্ষেত্রে আমি এখানে প্রথমে 5-6টি ছাগল দিয়ে শুরু করেছি। তো দেখুন, আমাদের যে ছাগলটি রয়েছে এটি পিওর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, ছোট জাতের ছাগল, কিন্তু এটার জাতটা আলহামদুলিল্লাহ ভালো। গতবার এই ছাগলটি মোট 4টি বাচ্চা দিয়েছিল, কিন্তু একটি বাচ্চা নষ্ট হয়েছে এবং বাকি 3টির মধ্যে 2টি বাচ্চা মারা গিয়েছে। যেহেতু এটি শীতকালে জন্ম হয়েছিল আর কি, আবার তার মধ্যে টিটেনাস হয়েছিল। প্রথম অবস্থায় আমি বুঝতে পারিনি আসলে ছাগলের বাচ্চা হওয়ার প্রথমেই আসলে টিটেনাস ইঞ্জেকশনটা যদি আমরা করি, তাহলে সেটা থেকে আসলে অনেকটাই ভালো একটা রেজাল্ট আশা করা যায়। বাচ্চার মৃত্যু হার আসলে অনেকটাই কমে যায় যদি আমরা বাচ্চা হওয়ার প্রথমেই যদি আমরা টিটেনাসটা করে নেই। সেক্ষেত্রে আমরা আসলে বাচ্চার মৃত্যু হারটা অনেকটাই কমায় রাখতে পারি। আর যদি আমরা টিটেনাস না করি, তাহলে দেখা যায় যে বাচ্চার যেই নাভি রয়েছে, নাভিটা শুকাইতে চায় না এবং নাভিতে মাছি বসলে সেই মাছির ডিম পেড়ে নাভিতে পোকা হয় এবং বাচ্চাটা টিটেনাস হয়ে বাচ্চাটি শেষ পর্যন্ত মারা যায়। তো আপনারা যারা নতুন ছাগলের খামার শুরু করতে চাচ্ছেন, তারা এই 2-4টি ছাগল আসলে দিয়ে শুরু করতে পারেন। আমি দেখুন দর্শক বন্ধুরা, এখানে 6টি ছাগল রয়েছে আমার। আমি এই 6টি ছাগল দিয়ে আসলে আমার খামারটি শুরু করেছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের ইচ্ছায় ছাগলগুলো আমার এখন পর্যন্ত সুস্থ আছে। আমি কয়েকদিন আগে কৃমির ডোজ দিয়েছি ছাগলকে, আর মোটামুটি পরে জিঙ্ক বি খেয়ে খাওয়াইছি। তো এখন মোটামুটি কাঁচা ঘাস খাওয়াই। দেখুন আমার এখানে কাঁচা ঘাস খাওয়ানোর জন্য আমি একটা বাঁশের বানিয়েছি, খাবার দেওয়ার পাত্র আর কি, বাঁশ দিয়ে বানিয়েছি। এটাতে আমি আসলে খাবার দেই, কাঁচা ঘাস দেই। তো কাঁচা ঘাস দিলে আসলে ছাগলের যে গ্রোথটা, আসলে অনেকে বলে যে খড় খাইয়ে অথবা আপনার দানাদার খাবার খাইয়ে ছাগল পালবে, সেটাও করা যায়, কিন্তু আসলে তখন খরচটা অনেক বেশি পড়ে যায়। আপনারা যারা প্রথম অবস্থায় খামার শুরু করবেন, প্রথম অবস্থায় যদি আপনি অনেক টাকার খাদ্য ছাগলকে খাওয়ানো শুরু করেন, সেক্ষেত্রে আপনার প্রফিটটা অনেক কম হবে। তো আর যদি প্রথম অবস্থায় আপনারা ঘাস টাস খাইয়ে ছাগলকে লালন পালন করতে পারেন, সেক্ষেত্রে আপনারা আসলে দেখবেন যে ছাগলে আসলে তেমন কোনো একটা খরচই নাই। আপনি ঘাস খাওয়ায় মোটামুটি দিনে 1-2 ঘন্টা টাইম দিলেই আপনি ঘাস কিছু কেটে ছাগলকে খাওয়ালেন, সেটাতেই ছাগলের পেট ভরে যায় আলহামদুলিল্লাহ। তো একবারে 0 টাকায় আপনি ছাগলের খামারটা করতে পারবেন। এখানে কোনো খাবার খরচ নেই বললেই চলে। আর যদি আপনি চান হ্যাঁ দানাদার খাওয়াবো আমি, ভুসি ফিড অথবা আপনার গম অথবা ওই যে আওর মাখায়ে আমি খাওয়াবো এগুলোর সাথে, তো আপনি সেটা করতে পারেন, কিন্তু সেখানে আর কি আসলে একটু ব্যয়বহুল হবে খাবার খরচটা। তো আর যদি আপনি কাঁচা ঘাস খাওয়াই পালতে পারেন, আসলে তেমন একটা খরচ নেই। যারা আপনারা নতুন খামার শুরু করতে যাচ্ছেন, আশা করি যে অল্প করে শুরু করবেন, কেননা যদি বেশি করে একেবারে শুরু করতে চান, তাহলে আপনাদের প্রথম অবস্থায় আসলে শিখতে একটু সময় লাগবে। আসলে সব কাজ আসলে এত সহজ না। একটা কথা আছে যে ছাগল পালে পাগলে, তো এরকমও না। আসলে ছাগল বুদ্ধিমান মানুষই পালে, কারণ ছাগল এমন একটা মানে প্রজেক্ট যে ছাগলে আসলে টাকা অনেক কম লাগে। আপনি দেখা যাচ্ছে যে 15,000-20,000 টাকা হইলেই আপনি 4-5টি ছাগল কিনে আপনি শুরু করতে পারেন।
তো সেক্ষেত্রে অনেকটাই কম লাগতেছে। আর আপনি যদি গরু টরু পালতে চান তাহলে অনেক টাকা লাগে, সেক্ষেত্রে মানে কুলায় ওঠা যায় না। আর গরুর খাবারেরও একটা বিষয় আছে। তো সব দিক দিয়ে বিবেচনা করলে ছাগল বাংলাদেশের জন্য পারফেক্ট একটা মানে মানে ব্যবসা, ছাগলের ব্যবসা। আর আপনি যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করতে পারেন জাত ভালো দেখে, তাহলে দেখবেন যে বছরে দুইবার করে বাচ্চা দেয় ব্ল্যাক বেঙ্গল। তো সেক্ষেত্রে আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগলে আপনি বছরে দুইবার বাচ্চা যদি 2টি করেও পান, তাহলে বছরে আপনি 4টি বাচ্চার মালিক হবেন একটি ছাগল থেকে। তো এরকম যদি আপনি 4টি ছাগল পালা শুরু করেন, তাহলে আপনি বছরে দেখা যায় যে 16টি বাচ্চার মালিক, আবার 4টি, মানে এক বছর আপনার 20টি ছাগলের মানে মালিক হবেন ইনশাল্লাহ। তো আমিও ইনশাল্লাহ সেই নিয়তে শুরু করেছি। আমি আপাতত কাঁচা ঘাস খাওয়িয়ে এবং কিছু দানাদার দেই, একেবারে দানাদার দেই না এমন না, কিছু দানাদার খাওয়াই। তবে আমার ঘাসটাই এখানে প্রায়োরিটি পায়, আমি মানে ঘাসটাই আসলে খাওয়াই। আর যদি ছাগল আসলেই মানে লালন পালন করতে চান, ছাগলের খামার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সময় দিতে হবে। মানুষ রেখে অথবা দুইজন মানে একজন মানুষ রেখে অন্য মানুষকে দিয়ে আসলে এগুলো হইতে চায় না, নিজেকেই করতে হয়। আসলে ছাগলের খামারটা আসলে নিজেই আপনি যদি সময় দিতে পারেন, তাহলে অবশ্যই আপনি ছাগলের খামার করে সফলতা পাবেন আশা করি ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সাথে আমি আবার হাজির হব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার খামারের জন্য ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে যা যা খায়ের দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।